وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا وكريمنا ورحيمنا ومأوانا وملجأنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا সবে ফড়কাস রাইট শেষ সাইড ঘুম আইছে একটু মুখ লাগলে ঘুম দইবা আওয়াজ সারিয়ে ফড়কা। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া करम की नजर जब पड़े मुझ पे मौला कदूरत मुक़द्दर बदल जाए मौला। बिस्मिल्लाह अस्सलाम
الدار القطري رحمة الله تعالى عليه رسالة صحابة المغفرة আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক রায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা প্রাণ করি আসলে পাঠ করি আলহামদুলিল্লাহ। সবাই করে আমরা আওয়াজ দিই আলহামদুলিল্লাহ। আজ মজলিস আমরা দেশের বহু মানুষ বিদেশ থাকে ইসলামের সবার মধ্যে আইতে পারেন না অবস্থায় যারা আইসেন এরা খুবই খুশি। আমরা দেশে থাকি আল্লাহ আমাদের বারবার আমরা মসজিদের ইসলামের সবার মহল্লা আবার সুযোগ দিন আমরা কিন্তু কান্ট্রি বাইকের ব্যাপার আল্লাহ দরবার আমরা প্রাণ করি আবারও শুক্রিয়া আদায় করে করি আলহামদুলিল্লাহ। হাজরিন মজলিস আমরা শাহখুদা রহমতুল্লাহ তাআলা আলাইহি আমরা লালন করি আমরা দিনে মডেল করে আমরা পরিবার আমরা ছাত্র আমরা ছেলে আমরা সিলসিলা যত জায়গা আমরা যাই শাহখুদা রহমতুল্লাহ তাআলা আলাইহি রেখে দেওয়া এই আকীদা বিশ্বাসে আমরা প্রচার করি। এটাই সত্য আকীদা, এটাই আমাদের সঠিক পথ। আল্লাহ যে আমরা এমন একজন বিজ্ঞ মুর্শিদ ইসলাম যার অনুপ্রেরণা চেতনায় আমরা এখনো জীবিত আছি। আল্লাহ আমাদের রাষ্ট্র আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা বর্ষার দিনে সহ সাহেবের রূপে আমরা এদের রাস্তা রূপে দরিয়ে রাষ্ট্র নাগরিক দর্শন আমরা সবাই এই পথে মতে আদর্শে আল্লাহকে সত্তাম সাইবিনা চাই না, চাই কি চাই না। এক দৃষ্টান্ত এত রায় ভরপুর মজলিস আল্লাহ নবীর মহব্বতে আমরা সারা এখনো সজাগ আছি। আল্লাহ নবীর তৌফিক দিয়েছেন। আজকে আমি আপনার ক্ষেত্রে আয়াতে কারিমা তিলাওয়াত করছি। এর আলোকে অনেকটা আলোচনা, দীর্ঘ আলোচনা। এই আয়াতের ভিতর থেকে যত বিধান নির্গত হয় এটার উপরে লম্বা আলোচনা করছেন আমরা উপরে যে কামের মাদ্রাসার মোহতারাম ভাইস প্রিন্সিপাল সাহেব। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করি উমরাত গেছিল আর পয়ত্রা আমি মদিনা শরীফ যে থাকছি না জিয়ারত করেও আসছি, কারণ মক্কা শরীফ যেখানে তোমার করলে 1,00,000 টাকাতের সব পাওয়া যায়। আমি এর লাগে ফিরে যাচ্ছি, কথা বলছেন না। এই দুটা আমার মনে রয়েছে যে কান গেছে লাগছে যে মদিনা মক্কা শরীফ তো নেই, মদিনার টাকাটা বেশি জরুরি নাই, মদিনা শরীফ টাকা বেশি জরুরি নাই, মক্কা শরীফ আইলে বেশি লাভবান হইবে। এটা বোঝা গেল আমরা সাপ তুলে আমরা যেটা বুঝাইয়া গেছি সমাজের মাঝে আমরাও কিছু কিছু মানুষের ভাগ করে যায় না। খাসা তৌফিক চাই আল্লাহ আমার এই বিষয়ে দুইটা কথা বলার তৌফিক দিতা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা সবাই পড়ি আমিন। আমিন। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك যখন তারা নফসের উপরে জুলুম করিয়া আপনার কাছে আইল ফাস্তাগফিরুল্লাহ আয়া আল্লাহর কাছে তওবা করব ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আর রাসূলুল্লাহ তারা লাগি সুপারিশ করবা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা তারা আল্লাহরে পাইবা অবশ্যই তওবা কবুল করনেওয়ালা এবং দয়ালু। এখানে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা আল্লাহ কইন তারা আপনার কাছে যাইবা। এটা বুঝা গেল আমরা আল্লাহর নবীর খান্দাত যাইমু গিয়া আল্লাহর কাছে মাফ চাইমু
এটা আমরা ব্যক্তিগত অভিলাষ নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সাইন যে আমরা মতো দোষী মানুষ আল্লাহর হাবিবের কাছে যাইতাম, গিয়া আল্লাহর কাছে মাফ চাইতাম। মাতকা দেখে সাইন আল্লাহর হাবিবের কাছে যাইতাম, এটা আমরা চাই না, আল্লাহ আমরা চাওয়াইছি। আমরা দিক নির্দেশ না আল্লাহর হাবিবের কাছে যাইতে আমরা নিজে ঠিক করছি না, আল্লাহ দিচ্ছি। এই আয়াত দ্বারা বোঝা যায় কারোর ইস্তেমবাতের প্রয়োজন নাই, গবেষণা করিয়া বার করা মশলার দরকার নাই, বরং সরাসরি আল্লাহর দিক নির্দেশনা যে গুণাগার অকল গুণা করিয়া যদি আপনার খান্দাত আইন, তাইলে বোঝা গেল গুণাগারে গুণা করিয়া নবীর খান্দাত যাইতে, নবীর খান্দাত যাইতে, নবীরে উদ্দেশ্য করিয়া যাইতে কোনো গুণা হওয়ার কথা নাই। একটা টোকা মারলাম, ফাস্তাগফিরুল্লাহ, গিয়া আল্লাহর কাছে তওবা করবা, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এই যে তওবা করবা, এনর তওবা বাপ বাসা বুঝিয়া নবীও তান পক্ষ লইয়া তওবা করবা। 2 নম্বর একটা নুকতা এখানে বোঝা যায়, উম্মতে গুনাহ করিয়া নবীর কাছে যাইতে পারবো, নবীর সুপারিশ চাইতে পারবো, আর কিতা নবীয়ে উম্মতর গুনাহগারর যারা গুনাহ করিয়া নবীর খেদমত যাইবা, এরার লাগি এরার পক্ষে নবীর সুপারিশও করবা। সুবহানাল্লাহ। এখানে বহুত কথা। প্রথম কথাটা হইল আল্লাহর নবী সরকারে কায়নাতর ওসিলা সুপারিশ শুধুমাত্র রাসূলুল্লাহ জমিনও আওয়ার বাদে কার্যকর আসিল ইলা নাই, বরং শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি তান কিতাবের মাঝে আনছেন জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে যে উম্মত লাগি নবীর সুপারিশ 60টা সময়ে কার্যকর। কয়টা? কয়টা সময়ে? 60টা সময়ে কার্যকর। একটা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিন সশরীরে তশরিফ আনছেন না, মানে তাই ভূমিষ্ঠ হয়েছেন না। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তশরিফ আনি লাইছেন। 3 নম্বর, রাসূলুল্লাহ তান ওফাত হয়ে গেছে, তাই রোজা শরীফও থাকবা। 4 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাসরের ময়দানে সুপারিশ করবা। কয়টা কইছি সাহাবাগণ? রাসূল পাক সাল্লাম জমিন তশরিফ আনার আগে তান ওসিলা কার্যকর আছিল, জমিন যখন আসলা সশরীরে তখনও কার্যকর আছিল। এখন সশরীরে নাই, রোজা শরীফও আসেন, এখনো ওসিলা ধরলে তান সুপারিশ চাইলে তান ওসিলা কার্যকর, তাই চাইলে সুপারিশ করতে পারবা। আর হাসরের ময়দানেও তার লাগি সুপারিশের দরজা খোলা, তান ওসিলার দরজা খোলা। এর লাগি আমরা চাই আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, ওকা আল্লাহুম্মা আমিন। হযরত আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম থেকে লইয়া উল্লেখযোগ্য অসংখ্য নবী হলে আল্লাহ নবীর ওসিলা লইয়া দোয়া করছেন, আল্লাহ তান্তানের দোয়ারে কবুল করছেন। এর মাঝে সবচাইতে জলিলুল কদর ঘটনা যেটা, আদম আলাইহিস সালামে 300 বছর আল্লাহ দরবারে মাহফিল লাগি কান্দিছেন। এরপরে যখন আল্লাহ তান দিলের মাঝে গালিয়া দিছেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি বিকালিমাত, আল্লাহ বহুত কথা গালিয়া দিছেন। এর মাঝে তো দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর আরেক কথা মনে হইছে যে আমি যে আমারে আল্লাহ সৃষ্টি করার বাদে আমার শরীরে যখন আল্লাহ চেতনা দিছেন, আমি চোখ খুলিয়া আরশে আজিমও লেখা দেখছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহান আল্লাহর নামের খাসাত যে 70 নাম আছে, ওখানে খেয়াল আইছে আর তাই আল্লাহর হাবিবের ওসিলা দরিয়া খান্দিছেন, লগে লগে আল্লাহ দোয়া কবুল করছেন। বড় করি কন্যা আলহামদুলিল্লাহ। আগর নামে মোহাম্মদ রানিয়া উরিদ শফিআয়ে আদম, না আদম ইয়াফতে তওবা, না নুআজ গরকে নজাইনা। যদি আদম আলাইহিস সালামে আরো লম্বা সময় খান্দিতা, আরো লম্বা সময় খান্দিতা, আরো লম্বা সময় খান্দিতা,
মুহাম্মদুর রাসূলুল্লাহ রসিলা ধরত না। যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে তার নৌকার মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম না লেখতা, এখনো নৌকা বাসিল না, অনেক কিনার লইল না, অনেক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে এখন পর্যন্ত খান দিলে তওবা কবুল হইল না অনেক। সুবহানাল্লাহ। তার মানে সংক্ষেপে যেটা কইলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তশরিফ আনার আগেও তার ওসিলা আল্লাহ দরবারও কার্যকর আছিল। শুধু তা নয়, যে সমস্ত ইহুদি হলে রাসূলুল্লাহ জমিন তশরিফ আনার বাদে, জুহুরে নবুয়ত হওয়ার বাদে, এলানে নবুয়ত হওয়ার বাদে তানে নবী মানছেন না, তারাও আল্লাহর নবীর জমিন তশরিফ আনার বাদেও তারা রাসূলুল্লাহ রসিলা ধরি আল্লাহর কাছে চাইছে। আল্লাহ তারার দোয়া কবুল করছেন, কিন্তু জুহুরে নবুয়তের বাদে তারা আল্লাহর হাবিবকে প্রত্যাখ্যান করছেন। ওকে নাউযু বিল্লাহ। রাসূলুল্লাহ জমিনও থাকা অবস্থায় তার ওসিলা কার্যকর আছিল। রাসূলুল্লাহর সাহাবী চোখ বন্ধ আল্লাহ নবীর খেদমতে গিয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার লাগি দোয়া করুক, আল্লাহ আমার চোখটা খুলিয়া দিতা। আল্লাহ নবী ফরমাইলা জেলা আসইলা থাকলে তো বালা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দোয়া চাই। আর হুজুরে পাক সাহেব বাতাইলা যে আমি তোমার এটা দোয়া শিখাই, আর ও দোয়াটা তুমি 2 রাকাত নামাজ পড়িয়া পড়িলাইও, আল্লাহ তোমার চোখ ফিরাইয়া দিবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তাআলা দোয়া শিখাইলেন কিতা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়িকা নাবিয়্যির রাহমা ইয়া রাসূলুল্লাহ ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি লিতুকদা হাযিহি আল্লাহুম্মা শাফি'হু ফিয়া। ও দোয়া শিখাইলেন রাসূলুল্লাহ। তাই 2 রাকাত নামাজ পড়লা, দোয়া করলা, দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখ খুলিয়া দিলাইলা। সুবহানাল্লাহ। কথা বুঝা গেছে না? রাসূলুল্লাহর সুপারিশটা, ওসিলাটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা সত্ত্বে কার্যকর আছে। আর এখন যারা আমরা আল্লাহ নবীর ওসিলা ধরি দোয়া করি, আল্লাহ আমরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করেন। বিশেষ করিয়া যারা রাসূলুল্লাহর রওজা শরীফের কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কইছেন যদি গুনাহগারে গুনাহ করিয়া আপনার খান্দাতে ইয়া তওবা করে, আর আপনি যদি তালাকি সুপারিশ করিলেন, আল্লাহ কইছেন অবশ্যই তারে মাফ করে দিবা। আমি গুনার বোঝা লইয়া আমার বাড়িতে না থাকিয়া আপনার রওজা শরীফের কাছে তাইছি, আপনি আমার লাগি সুপারিশ করুক, আপনার সুপারিশে আল্লাহ আমার দোয়া কবুল করবা। এখন পর্যন্ত এই কথাটা কার্যকর কি কার্যকর নাই? মাথৌকা সাবল কাট। সুতরাং উৎবির ঘটনা হুজুরে কইছেন, গেছেন, শেয়ার কইছেন হাজরিন। এখন বিষয়টা হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ যাইতে আমরা আটখানি হয়, আর নাইলে শেষ পর্যন্ত কথা কয় যদি মদিনা শরীফ যাও মসজিদে নববীত নামাজ পড়বা লাগি যাইও। আর যখন মসজিদে নববীত রাসূলুল্লাহর মাজার আছে সালাম দিলাই, বুঝা গেল রাসূলুল্লাহর রওজা শরীফের কাছাত যাওয়াটা এটা কোনো আসল কাম নাই। আসল কাম কিতা? আসল কাম হইল যে মদিনা শরীফ মসজিদে নববীত গিয়া 2 রাকাত নামাজ পড়া। মাতেন না ওলা নাই, 2 রাকাত নামাজ পড়াটা হইল মূল। আমরা কিতা ওলা মনে করিনি, বা আমরা সাবে আমরা ওলা শিখাইছি না। সাব কিবলা রহমতুল্লাহ আলাইহির কথা শুনে বোঝা যায়, মাকাম আরফা তওয়াফ হারাম গুলামি কা নমুনা হে कि आखिर मंजिल मकसूद हमारा तैयबा जाना है। আমি আল্লাহর দরবার তুনে তওয়াফ করিয়া উকুফে আরবা করিয়া ইহরাম বান্ধিয়া যত কাম আছে মক্কা শরীফের সাই করিয়া যতটা পাইবার পাইলাইছি, কিন্তু আমার মকসুদে মঞ্জিল হইল মদিনা তৈবা। আমি হন গিয়া যেটা পাইবার পাইতাম কন্যা। সুবহানাল্লাহ। কে আখের মঞ্জিলে মকসুদ হামারা তয়বা জানা হো। তয়বা মানে মদিনা। মদিনা শরীফের অনেক নাম আছে, এর মাঝে একটা হইল তয়বা, তওবা, তাস। কথা বুঝছেন না? খেনে
বলে যদি আপনি আরফার ময়দানে যান, আপনার টেকা যদি হালাল হয় না, আপনার দোয়া কবুল হইবনি, হইতো নাই। আর আরফার ময়দানের দোয়া যদি কবুল হয়, 9 জিলহজ যাওয়া লাগবো, সূর্য ডোলাতনে মাগরিব পর্যন্ত যাওয়া লাগবো। কিন্তু আল্লাহর হাবিবের রওজা শরীফ যাইতে হইলে কোন সময় যাইতে হয়? আরফার দিনও যাইতে হয় না, মিলাদুন নবীর মাসও যাইতে হয় না, জিলহজও যাইতে হয় না, মুহররমও যাইতে হয় না, দিনও যাইতে হয় না, রাত যাইতে হয় না, জোহর ওয়াক্ত যাইতে হয় না, আসর ওয়াক্ত যাইতে হয়। ইলা কোন টাইম মুআয়্যান নাই। কোন আশিক যখন আল্লাহর হাবিবের রওজা শরীফ যখন তখন তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হাজিরা দিয়া আল্লাহর কাছে গুনাহ লাগে মাফি চাইব। আল্লাহর হাবিবে যদি সুপারিশ করিলেন, আল্লাহর জেনারেল রুল না মাফ করিয়া দিতেও পারেন, নাও পারেন। আল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। এই জায়গাতনে তোমরা এই আশা মনে রাখিও না যে ইন্তনে তোমরা খালি ফিরত যাইবাই, আমি হয়তো মাফ করে দিমু অথবা দিতাম নাই। বরং আমি গ্যারান্টি দিলাম, আমার হাবিবের দরবার আইয়া যদি তোমরা আমার কাছে মাফ চাও আর আমার হাবিবে তোমরা লাগি সুপারিশ করেন, তাইলে অবশ্যই অবশ্যই আমি তোমরা মাফ করে দিমু। আমি গফুর হইয়া মাফ করিয়া দিমু, তাওয়াব হইয়া তোমরা তওবা কবুল করবো, রহিম হইয়া তোমরা লাগি জান্নাত মঞ্জুর করবো। সুবহানাল্লাহ। তাইলে জেনে গেলে আমরা দোয়া কবুল হইব, গ্যারান্টি আছে। ও জায়গাতে আমরা ফিরাইয়া রাখার চেষ্টা করা হয়। অথচ সারা দুনিয়ার যখন ইমানে জায়গা পাইতো নাই, ইমান যে জিনিস কোন জায়গার থাকতে নাই, নামদারি মুসলমান হলে বরি যাইবা, তার মানে শব্দ যেটা আসল কথা না কইলে বুঝতে নাই। লেবাসে রাসূলুল্লাহর ইজ্জতে যখন কার ইজ্জতে, তাইলে মদিনা শরীফের লগর সম্পর্ক আমরা কি হইতো? বলে আমরা মদিনা শরীফের লগর সম্পর্ক মিনিমাম একবারে কম হইল মক্কা শরীফের লগে জেলা আছে বলা হইতো। এই কথাটা বাড়িয়া আইসে রসুল পাক জবানে পাক করে একটা বিষয়ের কেন্দ্র করিয়া, যে সময় সাহাবায়ে কেরাম হিজরত করিয়া মদিনা তৈয়বা তশরিফ নিছেন, ওই সময় পঞ্চায়েতি তাপ আইছে, আর তাপে 2 জনরে বেশি আক্রমণ করছে, আক্রান্ত করছে। একজন হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা। 2 জনের খুব তাপ আইছে। আম্মাজান আয়েশা সিদ্দিকায় ফরমাইন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাপ উঠলে বেশি, তান শের ও শায়রি বাড়ি দিত, তখন তাই যেতা মাতিতা, এটা শেরের ভাষায় মাতিতা, কবিতার ভাষায় মাতিতা। কথা বুঝছেন না? তা শুনিয়া আম্মাজান আয়েশা সিদ্দিকা গেছেন, তান আব্বাজানটা দেখা, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা দেখা ইয়া ফাইন যে তাই শের গাইতরা। কথা বুঝছেন না? তাই কইতে কইতে তখন কইতরা
যে আমার স্যান্ডেলের ফিতার ভিতরে মহুত বইতে আছে, মানে আমি অত অসুস্থ, আমি আর বাঁচতাম না। কথা বুঝছি না? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কইতা, আমার ওতা ওতা গাছ যদি পাইতাম আমি ব্যবহার করলাম, মানে অমুক অমুক ফাড়, মানে মক্কা শরীফের ফাড়ের কথা কইতা, ওটা ফাড়ো গিয়া আমি বইলে শান্তি পাইলাম, মানে আমারে তাবে সাতাইয়া রাখেন না আমার কষ্ট। ওটা শুনিয়া আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর খেদমতে গেছেন। ইয়া করিয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জানে ওটা কইতরা, হযরত বিলালে ওটা কইতা, সন্তানের বেশি তাপ উঠে গেছে। ইটা কথা বোঝা যায় নাকি যে মদিনা শরীফ যাওয়ায় তাই বিপদে পড়ে গেছে। বুঝছেন না কথা? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনিয়া দোয়া করেন, সন্তানরে শুনাই শুনাইয়া, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা। আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা মদিনা শরীফ আশ্রয় লইছি, আমরা দিল মক্কা শরীফ লাগে যতখান মায়া, মদিনা শরীফ লাগে কমপক্ষে অতখান মায়া, দেওয়ার চেয়ে কম দিও না। আও আশাদ্দা, অথবা তোমার কাছে চাইয়ার মক্কা শরীফ লাগে আমরা দিলে যতখান মায়া, তার চাইতে অনেক বেশি মহব্বত মদিনা তৈবা লাগি আমরা রে দেও। সুবহানাল্লাহ কই জানেন? আল্লাহ আমরার ভিতরে মক্কা শরীফ লাগি যতখান মায়া, জন্ম পাটির লাগি, ধন সম্পদ যেন, মা বাপ যেন, বিবি বাচ্চা যেন, ব্যবসা বাণিজ্য যেন পালাইয়া আইছি জন্মস্থানের কারণে আমরার দিল যে পরিমাণ মহব্বতের আগুন জ্বলের মক্কা শরীফ লাগি, আল্লাহ কমপক্ষে মদিনা শরীফ লাগি অতখান মায়া দাও, আমি তোমার কাছে চাই, আর নাইলে আরো বেশ করি দেব। রাসূলুল্লাহর কথা বোঝা যায় না নি? মক্কা শরীফ তো মুমিনের দিল, মদিনা শরীফ লাগে মায়া বেশ হইতো না কম হইতো? মাতকা বেশ হইতো না কম হইতো? বেশ হইতো। রাসূলুল্লাহর জবানে পাক থেকে আমরা যেটা পাইলাম, আও আশাদ্দা, মাতুন না আও আশাদ্দা। আশাদ্দা মানে চূড়া নাই, বরং অনেক বেশি হইতে পারে। আল্লাহ মক্কা শরীফ তো মদিনা শরীফ লাগি আমরা দিল কিতা করো আরো অনেক অনেক বেশি মহব্বত দেব। সুবহানাল্লাহ। আজকাল দেখুন না, কোনো একটা মনোগ্রামও যদি গুম্বুদে খাজরার ছবি থাকে, এক গুঁড়ো মানুষ ইটালি খানাখানি করে, ইটার বাদি বাঁকা চোখে চায়, ইটারে দেখলে অন্যরকম মনে করে। কথা বুঝছেন না? মনে করে ইটা সুন্নি না কিতা, মনে করে ইটা সুন্নি না কিতা। মদিনা দেখা যায় তারার মুখ খালি। আর মদিনা যে ইমান, মদিনা যে ইমানের শেষ ঠিকানা, ইমানদারের মনের ঠিকানা, প্রাণের ঠিকানা মদিনা। এটা রাসূলুল্লাহ হইয়া গেছেন। মক্কা শরীফ তো ইমানদারের দিল, মদিনা তো এবার আগে টান বেশি হইব। আর যদি জেনারেল মুমিন হয় তাহলে তার অন্তত পক্ষে মক্কা শরীফের সমান টান মদিনা শরীফ লাগি লাগবো। কথা বোঝা গেছে না? এখন আমরা রে মক্কা শরীফের ফজিলত হইয়া মদিনা শরীফের ফজিলত মুশাহাদা করছেন। এর বাদে নুরানি কোরআন রাসূলুল্লাহর উপরে নাজিল হইছে। ই পাড়ার নাম কিতা? জবাল কারণে এই পাহাড়ের নাম পরিবর্তন হয়েছে। মানুষের শক্তি দেখে পাথরের পাহাড়, মুক্তি করে নূরের পাহাড়। কথা ঠিক কিনা? তাইলে আমরা বিশ্বাস করি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ নূর দিসলা। দেখতে মানুষ আসলে তাই না নূর। खुदा ने तुमको नूर से बनाया, शिकल बशर बना कर दिखाया। যখন সুবহানাল্লাহ। আল্লাহ বানাইছেন নূর দিয়া, গঠন দিছেন মানুষের তৌকিত হইছে। আমার নবীর যেখানে বই আমরা কাবা মুশাহাদা করছেন, কোরআন কারীম নাযিল হইছে। এই পাথরের পাহাড় যদি পাথর দেখায় সত্যি মানুষ এটারে নূর হইতে পারে, আমার মা নবীরে মানুষ দেখলে আমরা নবীরে নূর হইতে অসুবিধা কোন জায়গা? কইনা সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি দোয়া করছেন না আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা, বরং আল্লাহ নবী বাদে দোয়া করেন ওয়াসহিহা
আল্লাহ ই জায়গার অধিবাসী করে এই জমিনকে সুস্থতা দান করো, তার একটা কারণ আছে। মদিনা শরীফ আল্লাহর হাবিব তাশরিফ আনার আগ পর্যন্ত এখানেও বাৎসরিক একটা জ্বর হইতো, যে জ্বরের সমস্ত মানুষ আক্রান্ত হইতা, অনেক মানুষ মারা যাইতা, যারা বাঁচতা এরা দুর্বল হয়ে যেত। যে সময় ফতে মক্কা হইল, রসুল্লাহ সাহাবাই কেরামরে লইয়া গেলা মক্কা শরীফ, আর সাহাবাই কেরাম হলে কিতা করতা, তোয়াফ করতা। রসুল্লাহ নির্দেশ দেন, আমার সাহাবি হল তুমি তো একটা কাজ করো, পয়লা 3 তোয়াফ করবাই, ডাইনর বগলার তুলে দিয়ে চাদর হারাইবাই, পাতেন না, আর বাবুর কান্দর রাখবাই, আর হেলিয়া তুলিয়া 3 চক্কর দিবাই। এটাতে কিতা কইল, রমল 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 কিতা লাগি দিবাই, কেনে চিনাই টানাই টেনেয়া বেটাগুল লাগান আটিবাই, লাফাইবাই, ফালাইবাই। মক্কা শরীফের কাবির হলে কইছেন, মদিনা শরীফের তাবে তোমার তেন্ডে দুর্বল করে লাইছে, তুমি তান তপাস তপাস করিয়া আটিবাই, সিনা টানাইয়া আটিবাই, লাসাই লাসাই আটিবাই শরীর। কাবির হলে দেখিয়া বুঝলো মক্কা মদিনা শরীফের তাবে তোমার তেন্ডে দুর্বল করতে পারছে না, তুমি যেন পুরো স্ট্রং আছো। রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন, ওয়াসাহহিহা, এখানে যারা অসুস্থ আছেন এরারে তুমি শিফা দাও, ও বারিক লানা ফি মুদ্দিহা ওয়া সাইহা, আর মুদ আর সাত বরকত দাও, ওয়ানকুল হুম্মাহা, আর ইনোর তাপরে তুমি ট্রান্সফার করে দাও। কন্যা সুবহানাল্লাহ, ইনোর তাপরে ইনোর একলা মদিনা শরীফ ইয়াসরফ যে তাপ আছে, এই তাপ ইনো থাকতো না, আল্লাহ তুমি তাপরে ফাজআলহা ফিল জুহফা, ও তাপরে আপনি জুহফাত স্থানান্তরিত করুকা, তাতে ই তাপে আর কোনোদিন মুসলমান হলে মদিনাবাসীরা আক্রমণ করে না। বড় করে সুবহান। অর্থাৎ মদিনা শরীফের আবহাওয়ারে বালা আবহাওয়া করিয়া দেয়, যে আবহাওয়ায় মানুষের ক্ষতি করে না, মানুষের ক্ষতি হয় না, মানুষ বেমার পড়েন না। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিকে মদিনা শরীফে মহব্বত মক্কা শরীফ থেকে বেশি করার লাগে তাগিদ দিলা, অপর দিকে এই জায়গাটার আবহাওয়াটারে পরিবেশটারে ভালো করার লাগিয়া আল্লাহর কাছে দোয়া হল্লা। শুধু তা নাই, এখানোর ফল ফসল এটার মধ্যে আল্লাহ পাকে বরকত দেওয়া লাগে রাসূলুল্লাহ দোয়া করলা, যে জমিনও আল্লাহ তান হাবিব রে, মক্কা শরীফ আল্লাহর হাবিব আসলা 53 বছর, আর মদিনা শরীফ রসুল পাক সময় রয়ে গেছে 1447 বছর। কত বছর? 1447 বছর হয়ে গেছে রসুল্লাহর মদিনার তশরিফ রাখার। আরো যত দিন যাইব কিয়ামতের আগ পর্যন্ত রসুল্লাহ মদিনা শরীফ থাকবা, থাকবা না, থাকতা নাই। রসুল্লাহরে মদিনা শরীফ তো হরাইবার লাগি কাফির হকলে, ইহুদি হকলে, মুনাফিক মুসলমান গভর্নর হকলে বারবার কিনছে, 1-2 বার নাই, বরং মদিনা শরীফের সিরত পড়লে পাওয়া যায় 5 বার রসুল্লাহর রওজা শরীফে চুরি করার লাগিয়া মদিনার গভর্নর হকলে কিতা করছেন, তারা টেকা আইছেন। নাউজুবিল্লাহ হইতেন না, আল্লাহ নবী ডাকিছেন না মদিনার গভর্নরে, শেষ পর্যায়ে আল্লাহ নবী ডাকছেন কারে, নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ তাআলা আলাইহি। আপনি বুঝেন না, লাগাগড়ের মানুষের আপনি ডাকুন না, বাইরে এখন এখানে বলে এরা আপনার দুশ্মন, যে কারণে এরা আপনার লাশ নিতে কোনো অসুবিধা নাই। আপনারা জানেন যে নাসির উদ্দিন আলবানির মতো মুনাফিকদের ইমাম, সে সুপারিশ করছে রাসূলুল্লাহ রওজা শরীফ মসজিদে নববীতে ভরাইয়া জান্নাতুল বাকি নেওয়ার সুপারিশ করছে। সৌদি সরকারে দেখছে ই কাম যদি করি আমরা জেলা সোনার প্লেন সরিয়ার ইটা সরতে মানুষের দিতা নাই, পাত্তর দিয়ে যাই মালিকের কথা ঠিক নিলে না, তারা তারার দান চাইবা লাগি আর গদি বাসাইবা লাগি ইকান মানছে না। হাজিরিনে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত উম্মত যাইবা আর আল্লাহ নবীর সুপারিশ করবা, এই কথায় বোঝা যায়। আপনি আমি গিয়া মনে মনে কই, জুড়ে কই, সালাম দেই, দোয়া করি, ওসিলা নই, সুপারিশ চাই, আল্লাহর নবী কান শুনবা বুঝবা, তাইলে তেন জিন্দা না মুর্দা? বাতন না দেখি আপনারা, জিন্দা না মুর্দা?
রাসূলুল্লাহ কবর শরীফ জিন্দা না মুর্দা? অবশ্যই জিন্দা। জুড়ে এখন সুবহানাল্লাহ। আমরা দেখি না, রাসূলুল্লাহ আমরা দেখেন। আমরা রাসূলুল্লাহ আরে সালাম দেই, তাই জবাব দেন, আমরা শুনি না, কিন্তু আমরার সালাম রাসূলুল্লাহ শুনেন। হুক আলহামদুলিল্লাহ। হাজরিনে কেরাম, যে কারণে আমরা মদিনা তৈবারে মনে প্রাণে মহব্বত করি এবং মহব্বত করতাম, কারণ মদিনা শরীফে মহব্বত করা আমরার ইমানের অংশ। আমরা মহব্বত করিয়া যাইয়ার আমরা সাফ কিবলায় আমরা যে যেটার মাঝে তৈয়া গেছেন, আমরা এটা থাকতাম। যদি আমরা সাবর মাদ্রাসার খান্দাত আমার বাড়ি হয়, আমি সাবর মাদ্রাসার লগে আমার সম্পর্কও থাকে, আর আমিও যদি বলি যাই সাব কিবলার মদিনা শরীফের লগে কিতার সম্পর্ক আছিল, তাহলে বোঝা গেল আমি গুমো, আমি গাফিল, আমিও মসলক আছি। কিন্তু এরার আকিদা কোনটা, বিশ্বাস কোনটা, সবে কিতা হইয়া গেছেন, কিতা তৈয়া গেছেন, আমরা এটার খবর নাই। বুঝা গেল ইলা মানুষ আসেন। ও তখন তো না আমার মনে হয়েছে আল্লাহ যদি সুযোগ দেন তাইলে জমাই লেখানো পাইলে ও দুঃখটা কইমু যে আল্লাহর হবিবর আশিক হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফের মহব্বত আমরার ভিতরে দেওয়া লাগি সারা জীবন মেহনত করিয়া গেছেন। আর আজকে সাবর মাদ্রাসার এক সদস্য খান্দার তাকিয়া তাইনও বুঝরা না যে মক্কা শরীফ থাকা বেশি লাভ, মদিনা শরীফ অত লাভ নাই। মাতই না, মক্কা শরীফ হজ করিয়া গুনাহ মাফ হইতে পারে, রাসূলুল্লাহর সুপারিশ পাওয়ার সম্ভাবনা কোনো হাদিসে নাই। রাসূলুল্লাহর জিয়ারত করলে হুজুরের সুপারিশ পাওয়ার 100% সম্ভাবনা আছে কি নাই? আছে। এর লাগি আমরা মক্কা শরীফ যাইমু, তাওয়াফ করমু, সাই করমু, মিনা মুজদালিফা আরফা রুকুফ করমু, পাথর মারমু, কোরবানি করমু, কিন্তু দিল টানতে হবো কোন সময় আমার সময় আইব আমি আল্লাহর হাবিবর দরবারও হাজিরি দিব। কথা ঠিক নিলে না আসা বল মাতকা এই টান আমরা টাকা লাগবে না, লাগতো না লাগবো। এর লাগে আমরা ইখান মনে রাখতে হইব যে আমরা সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি এই টান দিল আসিল, তাই না আমরা এখানে নিকাইয়া গেছেন। যেটা আমি একটু আগে আপনারা কইছি যে সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি কইছেন মাকাম আরফা তোয়াফ ইহরাম গোলামি কা নমুনা হয়। ফাঁসিসো কিতা করতাম ওয়ালিয়াতুওয়াফু বিল বাইতুল আতিক মানছি, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ওয়ামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা মানছি, কুরবানি করার কথা মানছি, পাথর মারার কথা মানছি, তোমার গোলাম তোমার দাস তোমার সব কথা মানছি, কিন্তু মঞ্জিলে মকসুদ আমার এখানে নাই। আমি আরব আইছি, আমি আরব দেশে আইছি, আমার মূল টার্গেট মঞ্জিলে মকসুদ মদিনা তৈবা রাসূলুল্লাহর রওজা। জুড়ে এখন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, সামিনে এজাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যারা এখানে হাজির হইছি, আমরা ও লাইনের যারা আমরা দিল থাকতো যে আমরা মক্কা শরীফে মহব্বত করি, কিন্তু তার চাইতে বেশি মদিনা শরীফে মহব্বত করার দরকার। রাসূলুল্লাহ দোয়া করিয়া গেছেন মক্কা শরীফ তনে আরো বেশি মহব্বত মদিনা শরীফ লাগে হইত। আমরা টান থাকতো, আমরা খেয়াল থাকতো, দিল জমাইল থাকতো আতিম মক্কা শরীফ, দিলর খেয়াল থাকতো মদিনা শরীফ। মাতকা কাম করবো মক্কা শরীফ, দিলর খেয়াল থাকতো যাইতাম মদিনা শরীফ। যে সময় আমি মদিনা শরীফ যাইমুগি তখন আমায় বুঝবাইমু যে আমি আমার জায়গা পর্যন্ত পৌঁছে গেছি। অজু পড়ি নমাজ পড়বার লাগি, নমাজ পড়ি আল্লাহরে খুশ করবার লাগি। কথা ঠিক নি না? অজু পড়ি নমাজ পড়বার লাগি আর নমাজ পড়ি আল্লাহরে খুশ করবার লাগি। আমরা আল্লাহর বাড়িতে যাইমু, হজ করবো, উমরা করবো, কিন্তু খেয়াল থাকতো, টার্গেট থাকতো যে আমার মূল জায়গা মদিনাওয়ালা রওজায়ে রাসূল, মদিনা মুবারাকা, মদিনা তৈবা, রওজায়ে রাসূলের সামনে গিয়া যখন আমি হাজিরি দিতাম পারবো, সালাম দিতাম পারবো, তখন আমি আমার আসল জায়গায় পৌঁছে গেলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সব রে আল্লাহর হাবিবর এই আরামগাহ যেটা রওজায়ে রাসূল যেটা ও জায়গাখানো যাইবার যে আশা আমার মনে আছে। আজকের এই মাহফিলের ওসিলায় সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ওসিলায়
আমরা সবার আশার আল্লাহ পুরা করতা সবক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على الشفيع في جميع الأنام الله শেষ সহিত আমরা সাপুরের ওসিলা লইয়া দোয়া করি আমরা দোয়ারে কবুল ফরমাও আমরা মাফ করে দেও আমরা মা বাপরে মাফ করে দেও আমরা সত্যিদায় কেরামরে মাফ করে দেও আমরা পীর মুর্শিদের দরজা বুলন করে দেও আল্লাহ আমরা পীর মুর্শিদের দরজার উৎপা বাড়াই দেও আল্লাহ তোমার ওলির দামন আমরা ধরছি আল্লাহ বেকার দেওয়াই না আল্লাহ তোমার হাবিবুর লেওয়ায় হামদের নিচে আল্লাহ এই দামনের মাধ্যমে আমরা পৌঁছে দিও আয় আল্লাহ আমরা বড় সব ফুলের হায়াত দরাজ করিয়ে দাও সাহেব যাতে গান ওরা হায়াত দরাজ করিয়ে দাও আল্লাহ খাস করি আমরা যারা মা বাপ নাই করি রহমত ফরমা জান্নাতুল ফিরদাউস ঠিকানা নসিব করো ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন